দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমার হাতে একটি প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানটির মধ্যে এখানে দেখেন কলাম লেআউট প্ল্যান আমি দেখাচ্ছি। একটি ভবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কলাম লেআউট প্ল্যান। এই কলাম লেআউট প্ল্যান যতই সুন্দর হবে আপনার ভবন ততই সুন্দর হবে। আর কলাম লেআউট প্ল্যান একটু ভুল হয়ে গেলে আপনার ভবনের জন্য অনেক ক্ষতির মুখে সম্মুখীন হতে হবে। এখন আমরা আজকে শিখব যে কলাম লেআউট থেকে কিভাবে কলামের সাইজ এবং কলামে কতটুকু রড আছে এটা আমরা বুঝতে পাবো। এখানে দেখেন এই প্ল্যানটার মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে কলামের সাইজ এক এক জায়গায় কিন্তু এক এক রকম সাইজ রয়েছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তো এখানে C1 লেখা আছে, এখানে C3 আছে, এখানে C5, C6, C3। এখন আমরা এই প্ল্যানটির মাঝখানের যে কলমটা C6 কলম, এই কলমটা আমরা দেখব যে এই কলমটির ডায়া কত ফিট রয়েছে বা কত ইঞ্চি রয়েছে এবং এই কলমটার মধ্যে কতটা রড রয়েছে এবং কিভাবে রয়েছে সেটা আমরা এখন দেখব। আপনাকে প্রথমে এইরকম প্ল্যানের মধ্যে আপনাকে এই লোকেশনটা দেখার পরে আপনাকে যাইতে হবে এই যে কলাম লেয়ার শিডিউল যেটা আছে। আমরা এখন কলাম শিডিউলে চলে আসলাম। আমরা কিন্তু ওখানে দেখলাম যে C6 কলম। এখন আমরা C6 কলমের চলে আসবো। C6 কলম এখানে কি দেওয়া রয়েছে। এখন আমরা এখানে C6-এ চলে আসি, তাহলে আমরা C6-এ দেখতে পাবো যে কলমের সাইজ সুন্দর উল্লেখ করা আছে 15 ইঞ্চি বাই 18 ইঞ্চি। হ্যাঁ, 15 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আপনারা অবশ্যই জানেন যে বিলো, এই যে এই শিডিউলটা দেখতে পাবেন যে বিলো লেখা আছে। বিলো মানে মাটির নিচের অংশ সবসময় ক্লিয়ার কভারিং বেশি হয় এবং উপরে এসে ক্লিয়ার কভারিং কমে যায়, গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর। এখন আমরা যে এখানে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে বিলো মাটির নিচে 15 ইঞ্চি বাই 18 ইঞ্চি এটি কলমের সাইজ রয়েছে। এইদিকে হলো 15 ইঞ্চি এবং অপর পাশে 18 ইঞ্চি। আমি এখানে রড দিয়ে দেখি 8টা 16 মিলি রড দেওয়া রয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 8টা 16 মিলি এবং এখানে রিং 2টা রয়েছে। একটা বড় রিং রয়েছে আর একটি টাই হুক রয়েছে ভিতরে। দেখতে পাচ্ছেন 4টা কলম নিয়ে রড নিয়ে আর একটি টাই হুক রয়েছে। এখন আমরা যদি উপরে আসি, আমরা মাটির উপরে চলে আসলে আমরা দেখতে পাবো এটা 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি হয়ে গেছে। তার মানে আমার যে ক্লিয়ার কভার নিচে 3 ইঞ্চি ছিল সেটা কমে এসে 1.5 ইঞ্চির মতো চলে আসছে। তাহলে আপনার রড সবই ঠিক আছে, কিন্তু আমাদের কলমের সাইজ চেঞ্জ হয়ে গেল। এভাবেই আপনাকে সাধারণত একটি গ্রিড লাইন দেখে যে কলমের সাইজ রয়েছে সেই কলমের সাইজ দেখে কলমের শিডিউল আপনাকে আসতে হবে। আসার পরে আপনি যখন দেখতে পাবেন এইরকম, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কলমের মধ্যে কতটি রড রয়েছে। এগুলো ম্যাক্সিমাম জায়গায় অনেক জায়গায় মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়। এই জন্য আপনারা প্ল্যান সবসময় ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।